না মানে বিষয়টা আমারও খুব খারাপই লেগেছিল, তাই বুঝতে পারতেছি। তবে একটা কথা বলি, আমরা এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা ঘটনা ঘটিয়েই চলেছে। তাই আমার আর এসব ভালো লাগছে, তাই আমাদের চলে যাওয়াই উচিত। হ্যাঁ বাবা, তোমরা চলেই যাও। যে বাড়িতে তোমাদের কোনো সম্মান নাই, যেখানে এইটুকু একটা বাচ্চাকে চোর অপবাদ দেওয়া হয়, সেই বাড়িতে তোমাদের না থাকাই ভালো। চলে যাও তোমরা, আর কোনোদিনও এসোনি। কিন্তু মাটি, তুই যে বললি আমাকে। মাটির মা, আর একটা কথা বলবি, এই সব কিছু হয়েছে তোমার জন্যই। আমরা এখান থেকে চলেই যাবো। মুকুল, চল চলো। দাঁড়ান, আমার বিশ্বাস কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি আপনাকে একটাই অনুরোধ করতে পারি যে আপনি বিষয়টা ভুলে যান, আমরাও বিষয়টা ভুলে যাব। দেখুন, আপনারা মাটির মা বাবা। মাটি বিভিন্ন সিচুয়েশনে আমাদের অনেক হেল্প করেছে, প্রচুর সাহায্য করেছে, অনেক বিপদ থেকে বাঁচিয়েছে। আমি আপনাদের তো এভাবে চলে যেতে দিতে পারি না। মানে আচ্ছা বেশ, তো কাল তো রাখি পূর্ণিমা, কালকে মাটি মুকুলকে রাখি পড়াক, তারপর যদি আপনাদের মনে হয় আপনারা। কালকের দিনটা থেকে যান না আপনারা, কালকের দিনটা যাক, তারপর না হয় যাবেন। আর এমনিও মুকুল আমার ওপর রাগ করে আছে নিশ্চয়ই। ওর রাগ না ভাঙিয়ে আমি তোকে ছাড়তে পারি না, তাই না? কিন্তু দাঁড়াও না, তুমি আর রাগারাগি করো নি গো। ওনারা সবাই যখন ক্ষমা চাই নিচ্ছে, তাহলে কালকের দিনটা থেকেই যাই। রাখি পড়াবে মাটি মুকুল রে। আমার ভাই মা বাবা তো চুরির দায় থেকে রক্ষা পেল, কিন্তু এবার যে আরো বড় বিপদ এই পরিবারের দিকে ফনা তুলে রয়েছে। এই নাগিনের হাত থেকে সবাইকে আমি কি করে রক্ষা করব? আমি কি হাতে হাতে কিছু করে দিব? না না, আমরা প্রায় সব জোগাড় করেই ফেলেছি। তোমরা বসো না, বস। বিশ্বনাথ বাবু এলেন না? উনি কোথায়? সে তো ওই ঘরে ব্যাগপত্র গুছাচ্ছে। আমরা তো আজ ঘর যাব, তো ওই মাটি মুকুল রে রাখিটা পরিয়ে দিলেই বেরোবো। ঠাকুর মশাই কখন আসবেন? আপনাকে সেসব নিয়ে চিন্তা করতে হবে না, ঠাকুরমশাই ঠিক সময় চলে আসবেন। আমি এসে গেছি। আপনারা তো জানেন আমি কোনোদিন দেরি করে আসি না। ঠাকুরমশাই, আপনি একটু দেখুন না পুজোর সব জোগাড় ঠিক আছে কিনা।
বাহ, এবার তো বেশ গুছিয়ে আয়োজন করেছেন। ঠাকুরমশাই, এবার পুজোর সব জোগাড় মাটি নিজে হাতে করেছে। সত্যনারায়ণ পুজোর সব নিয়ম ও খুব ভালোভাবে জানে। আমরা ওকে হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছি। বেশ বেশ, তাহলে এবার আমি পুজোয় বসি। আচ্ছা, অরুণাবাবু কোথায়? এই যে আমি এসে গেছি, আপনি পুজো শুরু করে দিন ঠাকুর মশাই। বলছি আকাশ কোথায়, এখনো আসেনি? সরি সরি সরি, একটু লেট হয়ে গেল, আমি এসে গেছি। তাহলে এবার আমি পুজোয় বসি। প্লিজ। অরুণাব দেব শর্মণো সর্বপচ্ছন্তি পূর্বক গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক। এই ধুনোর গন্ধ আমি সহ্য করতে পারি না, দম আটকে আসছে। না, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, ধরা পড়ে যাও। আমি একটু আসছি। হ্যাঁ আসছে মানে? এই তো সবে পুজো শুরু হলো। হ্যাঁ, একটু শরীরটা খারাপ লাগছে, আমি আসছি। এতক্ষণ তো সুস্থ স্বাভাবিকই দাঁড়াচ্ছিল, আচমকা ওর শরীর খারাপ লাগতে শুরু করলো কেন? তার মানে এই ধুনোর গন্ধে। কার নামে সংকল্প হবে? অরুণাভ লাহিড়ী আর বাকিদের নামে পুজো হবে, যেমন প্রত্যেকবার হয়। বেশ, আপনারা একে একে নাম আর গোত্র বলুন, আমি সংকল্প করে দেব। অরুণাভ লাহিড়ী শান্ডিল্য গোত্র, রিমঝিম লাহিড়ী শান্ডিল্য গোত্র। ওম শান্ডিল্য গোত্রস্য অরুণাব দেব শর্মণো সর্বপচ্ছন্তি পূর্বক গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক। ওম শ্রী সত্য। মম, সবার নাম বললে, মাটির নাম বললে না তো? ঠাকুরমশাই, মাটির নামে পূজা হবে। মাটি, তোমার গোত্র কি? আকাশ, তুমি না মাঝে মাঝে বড্ড বোকা বোকা কথা বলো। পুজোটা তো আমাদের পরিবারের সবার নামে দেওয়া হচ্ছে। বাড়ির কাজের লোকের নামে পুজো দেওয়ার দায়িত্ব আমাদের নয় তো? কাজের লোক মানে হোয়াট ডু মিন? মানে আমি বলতে চাইছি যে ঠিক আছে, আর এক্সপ্লেন করতে হবে না। মম, আমাদের বাড়িতে পুজো হলে বাড়ির সবার নামে পুজো হয়, মাটির নামে পুজো হবে। ঠাকুরমশাই,